চট্টগ্রামে গত ২৮ এপ্রিল শুরু হয়েছিল এক অনন্য লড়াই, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে সুযোগ ছিল বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার, তাই জিম্বাবুয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু খুব বেশি দূরে যেতে পারেনি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তারা করে মাত্র ২২৭ রান। নিকো ওয়েলচ ও শ্যান উইলিয়ামস মিলে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও বাকিরা একে একে ফিরে যান। তাইজুল ইসলামের ঘূর্ণির সামনে অসহায় ছিল জিম্বাবুয়ের ব্যাটাররা। তাইজুল একাই নেন ৬ উইকেট। এরপর মাঠে নামে বাংলাদেশ, আর শুরু থেকেই দাপট দেখান দুই ওপেনার। সাদমান ইসলামের দুর্দান্ত সেঞ্চুরি, ১৮১ বল থেকে ১২০ রান। মেহেদী হাসান মিরাজও দেখান তার ব্যাটিং নৈপুণ্য, ১০৪ রানের এক অনবদ্য ইনিংস। বাংলাদেশ করে বিশাল সংগ্রহ, ৪৪৪ রানের, যা জিম্বাবুয়ের প্রথম ইনিংসের চেয়ে ২১৭ রান বেশি। তবে কাহিনীর মোড় ঘুরে গেল এরপরই। জিম্বাবুয়ে যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে তখন শুরু হয় ঘূর্ণির বিভীষিকা। মেহেদী হাসান মিরাজ বল হাতেও দেখালেন আরেক দানবীয় রূপ। মাত্র ৩২ রান খরচায় নিলেন ৫টা উইকেট। তাইজুল ইসলামও পাশে ছিলেন, কিনে নিলেন ৩টা, আর পুরো দল গুটিয়ে গেল মাত্র ১১১ রানে। বাংলাদেশ জিতল ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে। এই ম্যাচে মেহেদী হাসান মিরাজ হয়ে উঠলেন হিরো, ব্যাটে সেঞ্চুরি আর বল হাতে ৫ উইকেট। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-১ সমতা আনল বাংলাদেশ। আর ক্রিকেট প্রেমীরা পেলেন ৩ দিনের টেস্টে এক দুর্দান্ত গল্প, ঘূর্ণি, ব্যাটিং আর রোমাঞ্চের। এরকম আরও বিশ্লেষণ, হাইলাইটস আর ক্রিকেটের গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর জানিয়ে দিন কমেন্টে আপনার চোখে কে ছিল ম্যাচের আসল নায়ক।